প্রথম টেস্টের পর সাকিব আল হাসানকে নিয়ে সিদ্ধান্ত নেবে বিসিবি। হত্যা মামলার আসামি সাকিবকে দেশে ফিরিয়ে আনতে শনিবার বিসিবিকে লিগ্যাল নোটিশ দেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সজীব মাহমুদ আলম। আদাবর থানায় হত্যা মামলায় তার নাম থাকায় তদন্তের স্বার্থে দ্রুত দেশে ফিরিয়ে আনতে বলা হয়েছে। প্রথম সেঞ্চুরি তার, এতে মুশফিক গড়লেন মাইল ফলক। টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে 5টি অ্যাওয়ে সেঞ্চুরি। উপমহাদেশের 3 ক্রিকেট পরাশক্তি ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার মাঠে সেঞ্চুরি করে একমাত্র বাংলাদেশি। আপনি প্রথম সাকিবের প্রসঙ্গটাই বলি, আপনি জানেন যে একটা মামলা হয়েছে এবং আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার শেষ পর্যন্ত সাকিব আল হাসানের মামলা প্রসঙ্গে মুখ করল বিসিবি। দর্শক বন্ধুরা, এবার বিসিবি সভাপতি সাকিব আল হাসানকে নিয়ে যে সকল তথ্যগুলো দিয়েছেন এবং সেই সাথে অন্যদিকে আগামীকালই হয়তো দেশে ফিরতে হচ্ছে সাকিব আল হাসানকে নিয়ে। দর্শক বন্ধুরা, এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছি। অন্যদিকে এবার পাকিস্তানে রেকর্ডময় দিন পার করেছেন বাংলাদেশের মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা প্রথমে দেখে নেই এবার বিসিবি কি পদক্ষেপ নিতে চলেছে সাকিব আল হাসানের এই দুর্দিনে। তো দর্শক বন্ধুরা, অবশ্যই পুরো ভিডিও দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলি পরিপূর্ণ বুঝতে পারবেন। ড্রেসিং রুম থেকে মাঠ, সাকিব আল হাসানকে দেখলে কে বলবে তার নাম জড়িয়েছে হত্যা মামলায়। তিনি এমনই, পরিস্থিতি যতই কঠিন আর জটিল হোক সদা নির্ভর। তাই বলে কি ক্রিকেট বোর্ডের স্বস্তির কোনো সুযোগ আছে? শনিবার বিসিবিকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন আইনজীবী ব্যারিস্টার সজীব মাহমুদ আলম। হত্যা মামলার আসামি সাকিবকে ক্রিকেটে নিষিদ্ধ করে দেশে ফিরিয়ে আনার দাবি জানানো হয়েছে। সাকিবকে নিয়ে সিদ্ধান্ত আসবে প্রথম টেস্টের পর। যেহেতু ফার্স্ট টেস্ট ম্যাচ, এই টেস্ট ম্যাচটা তো এখন আমরা 4th ডেতে, এই টেস্ট ম্যাচটা শেষ হবে আপনি জানেন সেকেন্ড টেস্ট ম্যাচ 30 তারিখে। তার আগে আমাদের আছে, এর মধ্যে কথা বলবো, আমরা স্পেস আছে মাঝখানে, এই ব্যাপারে আমরা চিন্তা করবো, আমাদের বোর্ডের ডিরেক্টরের সাথে আলাপ করবো তা কী করা যায় এই ব্যাপারে। সাকিব সহ বিভিন্ন ইস্যু নিয়ে শনিবার আলোচনায় বসেছিলেন বোর্ড কর্তারা। খুব শিগগিরই পুনর্গঠিত হবে স্ট্যান্ডিং কমিটি। কে হবেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জানা যাবে শিগগিরই। অনেকগুলো তো ডিপার্টমেন্ট আছে আপনারা জানেন, তার মধ্যে থেকে ইম্পর্টেন্ট ডিপার্টমেন্টগুলো যত তাড়াতাড়ি সম্ভব ফর্ম করে দিব আমরা। তার সাথে ওয়ার্কিং কমিটির করার চিন্তা ভাবনা করছি, খুব শীঘ্রই এটা আপনারা দেখতে পাবেন। নারী টি-20 বিশ্বকাপ হাতছাড়া হবার পর বাতিল হয়েছে নিউজিল্যান্ড এ দলের বাংলাদেশ সফর। বিভিন্ন দেশের ভ্রমণ সতর্কতা এখনও শিথিল হয়নি। তবে অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বাংলাদেশ সফরে কোনো বাধা থাকবে না বলে আশাবাদী বিসিবি। আমার মনে হয় বাইল্যাটারাল সিরিজে কোনো প্রবলেম হবে না। তারা যেহেতু সাউথ আফ্রিকার কোনো ট্রাভেল ব্যান নাই, মনে হয় সাউথ আফ্রিকান ট্রাভেল ব্যান নাই, নেক্সট সিরিজ আমাদের সাউথ আফ্রিকার সাথে, সেটা কোনো সমস্যা আমি দেখছি না। বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য কাল থেকে সেনাবাহিনীর মাধ্যমে ত্রাণ পাঠাবে বিসিবি। এছাড়া প্রধান উপদেষ্টার তহবিলেও অর্থ সহায়তা করবে ক্রিকেট বোর্ড। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সবসময়ের মতোই এবারও বন্যার্থদের পাশে দাঁড়াবে এবং 6 উইকেটে 316 রান নিয়ে চতুর্থ দিনে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। মুশফিক ও লিটন দুজনেই বড় ইনিংস খেলার দিকে মনোযোগী। লিটন দাস টিকতে পারলেন না, 56 রানে বিদায় নিলেন উইকেট কিপার ব্যাটার। ষষ্ঠ উইকেটে মুশি লিটনের 114 রানের জুটি ভাঙে। সেট ব্যাটার মুশফিক যথেষ্ট ধৈর্য নিয়ে খেলছিলেন। আরেকটি বড় ইনিংসের অপেক্ষায় এই ডানহাতি। মেহেদি মিরাজও বেশ সাবধানী ব্যাটিং শুরু করেন। লাঞ্চের আগেই 11তম টেস্ট সেঞ্চুরি তুলে নিলেন মুশফিক। 7 বছর পর সাদা পোশাকে বিদেশের মাটিতে প্রথম সেঞ্চুরি তার, এতে মুশফিক গড়লেন মাইল ফলক। টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে 5টি অ্যাওয়ে সেঞ্চুরি। উপমহাদেশের 3 ক্রিকেট পরাশক্তি ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার মাঠে সেঞ্চুরি করে একমাত্র বাংলাদেশি মুশফিক। 6 উইকেটে 389 রানে লাঞ্চ বিরতিতে যায় বাংলাদেশ। প্রথম সেশনে 25 ওভারে 73 রান যোগ করেছে বাংলাদেশ। মুশফিক 101 ও মিরাজ 17 রানে অপরাজিত। লাঞ্চ বিরতির পরও মুশফিক ও মিরাজের দৃঢ় ব্যাটিং অব্যাহত। তামিমকে টপকে বাংলাদেশি হিসেবে বিদেশে সবচেয়ে বেশি রানের রেকর্ড করেন মুশফিক। মুশফিকের সঙ্গে মিরাজের 7ম উইকেটে 17 রানের জুটি। ম্যাচে লিড আদায় করে টাইগাররা। মিরাজও 7ম টেস্ট 50-র দ্বারপ্রান্তে। সামর্থ্যের সেরাটুকু উজাড় করে ব্যাট করেন অভিজ্ঞ ব্যাটার মুশফিক। টেস্ট ক্যারিয়ারে 6ঠবারের মতো 150-র বেশি স্কোর করেন মিস্টার ডিপেন্ডেবল। মেহেদি মিরাজ পূর্ণ করেন 50। ঘরের বাইরে এটি ডানহাতি অলরাউন্ডারের দ্বিতীয় 50। 7ম উইকেটে টাইগারদের রেকর্ড 150 রানের জুটি। চা বিরতি পর্যন্ত বাংলাদেশ তোলে 6 উইকেটে 495 রান। এই সেশনে 31 ওভার ব্যাট করে টাইগাররা যোগ করেছে 106 রান। পাকিস্তানের বিপক্ষে চা বিরতির সময় 47 রানের লিড নেয় বাংলাদেশ। মুশফিক 173 রানে ও মিরাজ 50 রানে অপরাজিত ছিলেন।
চা বিরতির পর স্কোরবোর্ডে 500 রান তোলে টাইগাররা। টেস্ট ইতিহাসে ঘরের বাইরে তৃতীয় কোনো দেশে এই স্কোরের মাইলফলক বাংলাদেশের। চতুর্থ ডাবল সেঞ্চুরির দ্বারপ্রান্তে গিয়ে আউট মুশফিক। 341 বলে 191 রানের নান্দনিক ইনিংস খেলেন এই অভিজ্ঞ তারকা। 198 রানের জুটি ভাঙে সপ্তম উইকেটে। দ্রুত রান তুলতে মারমুখী ব্যাটিং করেন মিরাজ। পাকিস্তানি বিপক্ষে টাইগারদের লিড 100 রান পার। সঙ্গী শরীফুলও আগ্রাসী ব্যাটিং করেন। মেহেদী মিরাজ 77 রানে আউট হন। ঘরের বাইরে এটাই মিরাজের ক্যারিয়ার সেরা ইনিংস। নবম উইকেট পতনের পর রান তোলেন শরীফুল। 14 বলে 22 রান করেন শরীফুল। বাংলাদেশের ইনিংস থামে 565 রানে। পাকিস্তানি বিপক্ষে 117 রানের লিড আদায় করে টাইগাররা। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামা পাকিস্তানকে শুরুতেই বিপদে ফেলে বাংলাদেশ। ওপেনার সাইম আয়ুব 1 রান করে আউট। উইকেট নেন বাঁহাতি পেসার শরীফুল ইসলাম। বাকি সময় আর উইকেট আদায় করতে পারেনি বাংলাদেশ। চতুর্থ দিন শেষে 1 উইকেটে 23 রান সংগ্রহ পাকিস্তানের। এখনও 94 রানের লিড রয়েছে টাইগারদের। সাকিবের প্রসঙ্গটাই বলি, আপনি জানেন যে একটা মামলা হয়েছে এবং লিগ্যাল নোটিশ আমরা পাইনি। আসলে ওটার ব্যাপারে আমি কোনো কথা বলতে পারবো না। এখন মামলাটা একটা এফআইআর হয়েছে। এফআইআরটা তো আসলে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট বলে যেটাকে, তো ওটার পরে আপনার ইনভেস্টিগেশন হবে, তারপরে একটা দিকে যাবে মামলাটা। সো এই মুহূর্তে আমরা যেহেতু আপনারা জানেন একটা টেস্ট ম্যাচ চলছে, প্রথম টেস্টটা আজকে খুব ভালো সংবাদ যে আমরা 4th ডে খুব ভালোভাবে শেষ করেছি। কালকে 5th ডে আছে এবং টেস্টের ডিসাইডিং ডে। আমার মনে হয় যে এই মুহূর্তে আমরা এই ব্যাপারে আসলে কোনো স্ট্যান্স নেওয়ার মতো চিন্তা করিনি। মনে করেছি আমরা যে কালকের ম্যাচটা শেষ হলে তখন আমরা একটা বসে ডিসিশন নিব। বাই দিস টাইম হয়তো আমরা লিগ্যাল নোটিশের ব্যাপারে আপনাদের কথা বলতে পারবো, বিকজ ওই সময় হয়তো পেয়ে যাবো আমরা লিগ্যাল নোটিশটা। স্ট্যান্ডিং কমিটিটা আপনি জানেন যে আমার অফিসে আজকে প্রবাবলি 2nd ডে আমরা কাজ করছি। আপনি জানেন যে আজকে আমাদের প্রায় 8-9 জন ডিরেক্টর এসেছিলেন। আমরা চাচ্ছি শুধু বোর্ড মিটিং না, বোর্ড মিটিং ছাড়াও সবাইকে নিয়ে যাতে যে জিনিসগুলো আছে, আমাদের বার্নিং ইস্যুসগুলো আছে, ওগুলো নিয়ে আমরা আলোচনা করছি। এই আলোচনাটা করে আমরা খুব শীঘ্রই একটা চেষ্টা করব যে মানে অনেকগুলো তো ডিপার্টমেন্ট আছে আপনারা জানেন, তার মধ্যে থেকে ইম্পর্টেন্ট ডিপার্টমেন্টগুলো যত তাড়াতাড়ি সম্ভব ফর্ম করে দিব আমরা। তার সাথে ওয়ার্কিং কমিটির করার চিন্তা ভাবনা করছি। খুব শীঘ্রই এটা আপনারা দেখতে পাবেন। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো এই পুরো ভিডিওটি দেখে এবং সেই সাথে এই সকল তথ্যগুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে সাকিব আল হাসানের দুর্দিনে এবার বিসিবি যেই সকল পদক্ষেপগুলো নিতে চলেছে সেই সকল পদক্ষেপগুলো আপনারা হয়তো ইতিমধ্যে জানতে পেরেছেন। দর্শক বন্ধুরা, সাকিব আল হাসানের এই উপর মিথ্যা মামলা, যদিও এটা মিথ্যা মামলা, তবে কিছুদিন সাকিব আল হাসানকে শাস্তি পেতেই হবে এবং সেই সাথে শেষ পর্যন্ত কি হয় সেটা এখন দেখার পালা। তো দর্শক বন্ধুরা, আপনারা এই পুরো ভিডিও দেখে এবং সেই সাথে এই সকল বিষয়গুলো জেনে আপনাদের কাছে কি মনে হচ্ছে, তবে কি শেষ পর্যন্ত সাকিব আল হাসান নির্দোষ প্রমাণিত হবেন নাকি শাস্তি পেতে হবে, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক